আমি মাধ্যমিক 2024 থেকে এখানে পাস আউট। তো আমি অনেক কিছু পয়েন্ট একটু তুলে ধরছি। আমরা যখন এখানে ভর্তি হই ক্লাস 5-এ, আমাদের টিপ টু টো চেক করে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন চত্বরে আমাদের ঢোকানো হয়। সমস্ত কিছু চেক করে, রিটেন এক্সাম থেকে শুরু করে ভাইবা সব কিছু চেক করে আমাদের এখানে ঢোকানো হয়। আমাদেরকে যারা চালনা করছে, যে হাউস মাস্টার, যে পিজিরা, তাদের রিক্রুটমেন্টের প্রসেসটা তাদের একটা রিক্রুটমেন্টের প্রসেস থাকতে হবে। তাদের একটা রিক্রুটমেন্টের প্রসেস থাকতে হবে। আমরা হাউস মাস্টার পিজিদের নেগলিজেন্সের ব্যাপারে বহুবার, এবং সন্দীপন মহারাজের জন্য আমার নিজের অত্যন্ত ভালো একটা সম্পর্ক, সেটা আমি আজকে অস্বীকার করতে পারবো না। সেই জায়গা থেকে মহারাজকে অনেকবার বহুবার বলেছি, কিন্তু মহারাজ প্রত্যেকবারই ইমোশনাল হয়ে একই উত্তর দিয়েছেন। এটাও আমি বলতে বাধ্য যে তাহলে আমরা কি করবো, হাউস মাস্টার পিজিদের এদের আমরা কি করবো, আমরা ফেলে দেবো চলে? সেটা তো আমাদের লুকআউট না। আমাদের এই সমস্যাগুলো মৃত্যুর থেকেও আমি মনে করি মৃত্যু পাওয়ার, মৃত্যু আসার আগের যে যন্ত্রণাটা সেটা বেশি। আমরা প্রত্যেক মুহূর্তে এরকম অনেক প্রবলেম ফেস করেছি। মারের যে কালচার, বেধড়ক টার্মটা আমি নরেন্দ্রপুরে এসে প্রথম শিখেছি। বেধড়ক পেটন এই নরেন্দ্রপুরে এসে আমরা প্রথম দেখেছি। এবং নামগুলো আমি বলতে বাধ্য, সৌরভ জানা এবং বিভিন্ন সৌরভ বিশ্বাস থেকে শুরু করে প্রচুর। তাদের কিসের এত ফ্রাস্ট্রেশন আমরা জানি না, কিন্তু যত ফ্রাস্ট্রেশন তারা সমস্তটাই ছাত্রদের উপর বের করছে। প্রত্যেকটা হাউস মাস্টার বাইরের যা সমস্যা সেগুলো এসে কিন্তু স্টুডেন্টদের, আপনি ভাবতে পারবেন আমার নিজের চোখে দেখা। আমরা একদিন ছুটি থেকে বাড়ি ফিরছি, অনিকেত সিং আইপিএস একজন অফিসারের ছেলে, আমাদেরই ব্যাচমেট, সে ছুটি থেকে বাড়ি আসে, মানে ছুটি থেকে এখানে আসে আমাদের সেকেন্ড হোম। আজও বলবেন কিছু মনে করবি না সবাই, আজও আমাদের এটা সেকেন্ড হোম। সেইখানে আসার পর আমরা রাত্রিবেলা একটু গল্প গুজব হাসিটা হয়। স্টক নিয়ে একটা সমস্যা হয়েছিল, খাবার দাবার নিয়ে। আমাদের হাউস মাস্টার সিএবি রেজিস্ট্রেশন করে সেদিন ফিরেছিলেন। আর আমি মানে বলতে আমি বাধ্য, যেগুলো আমরা কোনোদিন ভাবিনি বলতে হবে। সিএবি থেকে রেজিস্ট্রেশন করে ফিরেছিলেন, সেখানে কিছু রেজিস্ট্রেশন রিলেটেড কিছু সমস্যা হয়েছে, যে সমস্যাটার কারণে উনি খুব ডিস্টার্ব ছিলেন। এসে মানে কি হলো জানি না, সেই অনিকেত সিং এর এই ঘাড়ে পেছনে বেধড়ক মা, যেটাকে বেধড়ক আপনারাই বলেন আর, সেই বেধড়ক মার আমরা দেখলাম। এবং ঠিক রাতটা কভার হতে পরের দিন সকালবেলা আমরা যখন ব্রাশ করতে যাই, সে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবং এইটা যখন হাউস মাস্টারকে জানানো হচ্ছে, হাউস মাস্টার তখন ছুটে এসেছিল। কারণ হাউস মাস্টার টনক এটাই নড়লো যে সে একটা আইপিএস এর ছেলে। এর জায়গায় যদি আমাদের মধ্যে কিছু নর্মাল ছেলে থাকতো, হাউস মাস্টার ঘর থেকে এটাই বলে দিত যে ওকে নিয়ে হসপিটাল আরোগ্য ভবনে চলে যাও। সৌরভ জানা পিটিএ ছেলেকে বমি করিয়ে দিচ্ছে, এই খবর আপনাদের কাছে আসার আগে আমরা বাইরে থেকে জেনে যাচ্ছি। আপনারা ভাবতে পারবেন না মহারাজ, আপনাদের কাছে এই খবর যাওয়ার আগে আমরা বাইরে থেকে জেনে যাচ্ছি, এবং আমাদের খারাপ লাগছে। স্বরূপদার মতো লোকজন, আমাদের মধ্যে এগুলো ভাবতে খারাপ লাগে। স্বরূপদার লোকজন আমাদের একজন ব্যাচের গুঞ্জন বৈদ্যকে এলে লাথি মেরেছে, সবার সামনে বলছি, লাথি মেরেছে। এই জাস্ট ক্লাস 12 লাথি মেরেছে, তারপর প্রমাণ এখানে রয়েছে, লাথি মেরেছে। এই কি কালচার? লাথি মার মানে একটা যেন ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন বের করার মতো। এইটা কি? এইটা জবাব আপনাদের দিতেই হবে মহারাজ। প্রত্যেকদিন শুক্রবার রাতে মদের আসার বসে বিভিন্ন রুমে আর্বিট্রারি দরজা থাকছে বলে তোদের কাছে বিরিয়ানি আছে, যে রুমে পরিবার গেলে রুমে ক্লাব করা হয়, আর ভবনে বলে বলতে মানুষ চলে কি হয়, মানুষ মদ খেতে কি হয় বলুন? একটা দিন আছে মহারাজ। আমি হচ্ছে 2019 সালের মাধ্যমিক ব্যাচ। আপনার সঙ্গে সম্পর্ক আছে, আমাদের এখনো যোগাযোগও রয়েছে। পুরো নরেন্দ্রপুরের সঙ্গে আমরা ওতপ্রোতভাবে জড়িত। 2021 এইচএস ব্যাচ। আমাদের কোনো স্বার্থ নেই, যারা আমরা এসসি স্টুডেন্টরা একটা বিন্দু স্বার্থ নিয়ে আমরা আসি। আমরা কিন্তু প্রায় প্রতিষ্ঠিত, আমরা যারা যেখানে যে লাইনে পড়াশোনা করছি মোটামুটি আমাদের কলেজ প্রায় শেষ। আমরা শুধু এসছি এই কারণে যে একটা ছেলে শুধু গাফিলতির জন্য মারা গেল,
সেই গাফিলতির দায়টা কে নেবে? এই গাফিলতির দায়টা তো কাউকে নিতে হবে। আজকে যে কথা উঠছে যে হাউস মাস্টার এরকম ভাবে মারে, ফেলে মারে, প্রচুর কারণ ছিল আমাদের সময়, মানে একদম পুরো মানে জাস্টিফাইড কথাবার্তা বলছে যা বলছে, কিন্তু এই কথাগুলো উঠছে মানে এতদিন উঠতে পারেনি কেন? কার ভয়, কিসের ভয়? এমনি সময় মানে এটা কি ছেলেটা মারা গেল, এটা কি ছেলেটা মারা গেল বলে কথাগুলো উঠছে? এটা তো উচিত নয়, এটা তো উচিত নয়। হোস্টেলের যে মানে যে রিক্রুটমেন্ট, হোস্টেলে হাউস মাস্টার পিজি যারা, পিজি থেকে হঠাৎ করে তারা হাউস মাস্টার থেকে তারা কাছে টিচার হয়ে যাচ্ছে। কি করে হচ্ছে এটা? আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যারা ছিলেন, আমরা মানে তাদের কাছে মানে তারা পড়াশোনা করাতেন আমাদের স্কুলে, হঠাৎ করে দেখছি হোস্টেলের পিজি ছিলেন, হঠাৎ করে তিনি স্কুলে পড়াতে আরম্ভ করে দিলেন। হাউ দিস ক্যান বি পসিবল? এটা তো উচিত নয় না। আর এই যে হাউস মাস্টারের রিক্রুটমেন্ট প্রসেস, এই জিনিসটাকে আমার মনে হয় একটুখানি স্বচ্ছভাবে দেখা উচিত, কারণ তারা শুধু থাকে হোস্টেলে তাদের নিজেদের ফ্রাস্ট্রেশন বার করার জন্য। একদম শুভ আয় সঞ্জয় কুমার, সিকিউরিটি গার্ড। আপনি বলেছিলেন নরেন্দ্রপুরকে যাদবপুর করবেন না, তাহলে কি নরেন্দ্রপুর এখন যাদবপুর হচ্ছে? কারকে তেল মারে তাকে দেখে ভালো করে মনে আছে? ওইটাও তুমি কে বলতো? অনিমেষটা অ্যানুয়াল স্পোর্টস দিন ঝামেলা হলো, সেদিন আমরা যখন ভেতরে ঢুকতে যাচ্ছিলাম আমার ওখানে আমার সঞ্জয় কুমার সিকিউরিটি গার্ড ছিলেন, উনি 3-4 জনকে লাথি মেরে অমরের ভাবে গলা টিপে চড় মেরে ফেলে দেয়। তারপর কি হলো না, সে মাঠের গেট থেকে ডাইরেক্ট হেডমাস্টারের রুমের সামনে গেটে প্রমোশন হলো। এগুলো কি বলুন, এগুলো উত্তর আছে? ছাত্রদেরকে মারলে সেটা হচ্ছে প্রভোকার হয়ে যায় এখানে, অত্যাচার করলে। যারা বলতে যোগে বলছি এই যে সঞ্জয় খাবার যার কথা বলা হচ্ছিল, মানে হ্যালো, তো স্পোর্টসের পরে মহারাজ আমাকে পার্সোনালি একটু অফিসে গেছিলেন, ডেকে বলতে চান সেই মোমেন্টে যদি তুই সঞ্জয় খাবার জায়গায় তুই কি করছিস, সঞ্জয় আমাকে বেশ করেছে, তাহলে ওই মহারাজের মাথার মধ্যে সিকিউরিটি আপনার করা হয়েছে। আর তারপর আমরা কি দিয়ে মেরে দিতাম মহারাজের ভেতরে, সিকিউরিটি দিচ্ছিলেন মহারাজকে। লাঠি মারার পর ওনার প্রমোশন হয়ে গেল, এখন ড্রাইভার হয়ে গেছে। আর আমার মাকে মহারাজ নিজের হুমকি দিচ্ছে যে আমার মাকে পরে একটা শনিবার মহারাজ এসে হুমকি দিচ্ছেন। আপনি কাছে চুপ করে আছেন আজকে? অনেক তো কথা বলে, অনেক কথা। মহারাজ যেটা বলছিলাম, পরের শনিবার মানে রবিবার থেকে আজকে তার আগে শনিবার মা এসেছিলেন একটা জিনিস মানে একটা দরকার দেখা করতে। তো আমার মাকে রেখে মহারাজ হুমকি দিচ্ছেন যে আপনার ছেলেকে এই স্কুলে রাখবেন, এখানটা নিয়ে যান, কোন স্কুলে পাঠাবেন বলে হুমকি দিচ্ছি। কত বড় হাত হয়ে চিন্তা করতে পারেন? তা আমাকে ও তো ডিসি দেওয়ার জন্য বলেছে, আমার সাথে বলেছে, অনেকটা কথা বলেছে। উনি প্রত্যেকটা গানটাকে একদম নিচে মারেন। একদম 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 এক্স্যাক্টলি, একদম ঠিক কথা, ঠিক কথা। তারপরে আমাদের সবাইকে কিছু মনে করে। তারপরে আমার মা বাবার অবস্থা বুঝতে পারছেন। ওই যে 3 জন সাসপেন্ড হলো, ওদেরকে 2 মাস করে ফলানো হলো। একজনের ঝাড়গ্রামের বাড়ি, একজনের বর্ধমান বাড়ি, একজনের কলকাতার বাড়ি। যাদের দুটো বাড়ি তাদেরকে ডাকা হচ্ছে এই দিনে আসো তোমরা, কথা হবে। যখন ওরা আসছে তখন হেডমাস্টার ওরা গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, বলছে আমরা তরফ থেকে আসে ঝাড়গ্রাম থেকে একটা ছেলে ডবল জার্নি করছে। তারপরে বল পরীক্ষাটা বল, পরীক্ষা কিভাবে দিয়েছে? সেকেন্ড সেমিস্টার পরীক্ষা, বাইরে থেকে ওরা পরীক্ষা দিল বাড়ি ভাড়া দিয়ে। আইনটা কালকে বলছিলেন যে আমরা হাত তুলে দিচ্ছি। কে তুলেছে অ্যাকচুয়ালি বলুন? আইনটা কে তুলেছে? মহারাজ এখানে সন্ত্রাসের রাজত্ব রয়েছে, সন্ত্রাসের রাজত্ব, ডিক্টেটরশিপ আর কিচ্ছু না। ল্যাবে যাচ্ছেন না সবাই, ল্যাবে আমাদের 11 টুয়েলভে আমরা ল্যাবে আমি আশা করছি। তো ল্যাবে আমাদের ল্যাবে এসি বেশিরভাগ দিন মানে আমরা ল্যাবে যদি ধরুন 2 ঘন্টার মধ্যে 1 মিনিট গান শুনি সবার অসুবিধা হয়ে যায়। এবার যারা ওখানে আছেন এই শুভঙ্কর দা, সোমনাথ দা, অরিন্দা মাইতি, মানে যারা আছে না মানে 11 টুয়েলভে এই যে সেখানে যতজন পিজি হাউস সবাই আছে, সবাই ওখানে গিয়ে আইপিএল এর সময় আইপিএল, তোমার রিলস, ইউটিউব শর্ট, হ্যাঁ তো তা এগুলো
সিসিটিভি ক্যামেরা নেই? আইপিএল, এখন বিশ্বকাপ, তারপর হচ্ছে সিনেমা, তারপর মেয়েদের আইটেম সব যা যা হয় সব কিছু থাকে। আর আমরা কি করতে হবে, এক মিনিট গান শুনলে আমাদের খুব অসুবিধা হয়ে যায়। আর তারপর মানে ওটা যদি ধরা পড়ে তারপর আমাদের এক মাস ল্যাব সাসপেন্ড হয়ে যায়। আর রাত্রিবেলা ওরা এসি করে ঘুমান, মানে আরো মানে ওরা ঘুমাতে পারে, তাই জন্য ল্যাবের বাইরে নোটিশ পাঠিয়ে দিয়েছে যে টেক অফ ইউর শুজ। বল সম্প্রদীপ বল। আমি অনেক এই ঘটনাগুলো যেগুলো ছোট ছোট ঘটনাগুলো হচ্ছে বলতে দিলে ওনাকে বলতে দিতে হবে। উনি ভুল আমি ভুল বলতে পারি